5 আগস্ট 2024 বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ছিল এক বাকবদলের দিন। ছাত্র জনতার অভ্যুত্থানে পতন ঘটে এক যুগেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের। গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। শুরু হয় সংলাপ, কর্মসূচি আর রাজপথের রাজনীতি। নির্বাচন সামনে রেখে সক্রিয় হয়ে ওঠে দেশের বড় বড় রাজনৈতিক দলগুলো। আর সেই প্রেক্ষাপটেই এবার রাজধানী ঢাকায় নির্বাচনী শোডাউনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী 19 জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা চলো কর্মসূচির ডাক দিয়েছে দলটি। লক্ষ্য 14 থেকে 15 লাখ মানুষের সমাগম। এটি হবে জামায়াতের অভ্যুত্থান পরবর্তী সবচেয়ে বড় রাজনৈতিক সমাবেশ। জামায়াতের এই সমাবেশে তুলে ধরা হবে 7 দফা দাবি। 1. অতীতের সব গণহত্যার বিচার। 2. মৌলিক রাজনৈতিক সংস্কার। 3. জুলাই সনদের বাস্তবায়ন। 4. অভ্যুত্থানে নিহতদের পরিবারের পুনর্বাসন। 5. প্রবাসীদের ভোটাধিকার। 6. সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা এবং নির্বাচনের আগে সমতাভিত্তিক রাজনৈতিক পরিবেশ নিশ্চিতকরণ। জামায়াত জানিয়েছে এই সমাবেশে বিএনপি, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সব ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে। ইতিমধ্যে সমাবেশ সফল করতে সোহরাওয়ার্দী উদ্যান ঘুরে দেখেছেন জামায়াতের কেন্দ্রীয় নেতারা। জামায়াতের নেতারা বলছেন এটা কেবল একটি রাজনৈতিক সমাবেশ নয়, এটি দলের ঘুরে দাঁড়ানোর বার্তা। দীর্ঘদিন নিষিদ্ধ থাকার পর এবার দলীয় প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তারা। এখন প্রশ্ন, 19 জুলাইয়ের এই সমাবেশ কি শুধুই জনসমাগম নাকি রাজনীতির ময়দানে জামায়াতের শক্ত প্রত্যাবর্তনের ঘোষণা? তানভীর আহমেদ, এনপিবি নিউজ।